जय निताई। आदिखंडे द्वितीय अध्याय। जय जय महाप्रभु श्री गौर सुंदर, जय जगन्नाथ पुत्र महामहेश्वर, जय नित्यानंद गदाधरीर जीवन, जय जय अद्वैतादि भक्तिर शरण, भक्त गोष्ठी सहित गौरांग जय जय, शुनिले चैतन्य कथा भक्ति लभ्य है। पुनः भक्त संगे प्रभु पदे नमस्कार, स्फुरुक जीव भाई गौरचंद्र अवतार। जय जय करुणा सिंधु गौरचंद्र, जय जय श्री शिवा विग्रह नित्यानंद। अभिज्ञात तत्व दुई प्रभु और भक्त, तथापि कृपाय तत्व करें सुव्यक्त। ब्रह्मादि स्फूर्ति है कृष्णेर कृपाय, सर्वशास्त्रे विद भागवते ये गाय। प्रचोदिता जेन पुरा सरस्वती, वितन्नता अजस्र सतिं स्मृतिं हृदि। सलक्षणा प्रादुर्भूत किलाशतक्ष, स्वामी ऋषिनाम ऋषभ प्रसिद्धतम। श्रीमद्भागवत बोलছেন, राजा परीक्षितेर प्रश्नेर उत्तर दिए शुकदेव गोस्वामी बोलें, जिनी कल्पारम्भे ब्रह्मा हृदय सृष्टि विषय स्मृति विस्तारित करेছিলেন, जार प्रेरणाय ब्रह्मार बदन हतेই सलक्षणा अर्थात भगवान कृष्णेर लक्षण समूह वेदवाणी आविर्भूत হয়েছিলেন, সেই ঋষিবৃন্দ अग्रगण्य भगवान श्रीकृष्ण आमार प्रति प्रसन्न हन। তাই বলছেন, হেন কৃষ্ণচন্দ্র দুর্গে অবতার, তান কৃপা বিনেকার শক্তি জানিবার। গৌর হরি বা নিত্যানন্দকে জানতে গেলে তার কৃপাতেই তাকে জানা যায়। কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানতে তাহার। तथापि श्री भागवते गीताय जे कय, ताहा लिखी जे निमित्त अवतार हये। एमनी এই অধ্যায়ে শ্রী চৈতন্য ভাগবতের দ্বিতীয় অধ্যায়ে আদিখণ্ডে ভগবান কেন জগতে আসেন সে প্রসঙ্গে গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্যি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুনকে বলেছেন যে যখন যখন ধর্মে গ্লানি উপস্থিত হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। পরে বলছেন, সাধুদের পরিত্রাণ, দুষ্টদের বিনাশ করতে, ধর্মকে পুনঃস্থাপিত করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতা ভাগবতে সর্বতত্ত্বসার। এখানে বলছেন, তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ সচিরনন্দন। এই কহে ভাগবতে সর্বতত্ত্বসার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। নিতাই গৌর হরি বল। বলছেন, কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সঙ্গপাঙ্গস্ত পার্শ্বদম, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। ভাগবত বলছেন যে কলিকালে যারা সুবুদ্ধিমান তারা সংকীর্তন প্রধান উপাচারের দ্বারা কৃষ্ণবর্ণ অর্থাৎ কান্তিতে অকৃষ্ণ, অকৃষ্ণ মানে গৌরবর্ণ,
অঙ্গপাঙ্গ রূপ অস্ত্র পার্শ্বদের সঙ্গে বিদ্যমান ভগবৎ স্বরূপের পূজা বা উপাসনা করে থাকেন কলিযুগে। আর কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগের যুগধর্ম হল হরিনাম সংকীর্তন। এই তত্ত্ব আমার গৌরহরি প্রকাশ করলেন। কলিযুগ সংকীর্তন যজ্ঞ পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বপরিকরে। কলিযুগের সংকীর্তন ধর্ম পালন করবার জন্যে তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে অবতীর্ণ হলেন। প্রভুর আজ্ঞায় আগে সব পরিকর, জন্ম লভিলেন সবে মানুষের ভিতর। প্রভুর আজ্ঞাতে তার পরিকরগণ মানুষকুলে জন্ম নিলেন। যেমন কি অনন্ত কৃষি বিরিঞ্চি ঋষিগণ, যত অবতারের পারিষদ আপ্তগণ, ভাগবত রূপে জন্ম হইল সবার, কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার। ব্রহ্মাদি মহেশ্বর, ব্রহ্ম মহেশ্বর অনন্ত সবাই আজ মনুষ্যের বেশে এসে জন্ম নিলেন। কারো জন্ম নবদ্বীপে, কারো চাটিগ্রামে। চাটিগ্রাম মানে চট্টগ্রামে। চট্টগ্রামে অনেক গৌরাঙ্গ পার্শ্বদগণের জন্ম। কেহ রারে ওঢ্র দেশে, শ্রীহট্ট পশ্চিমে। এবং কারো জন্ম রাঢ় দেশে হলো। উড়িষ্যায় কারো জন্ম, শ্রীহট্টে বা পশ্চিমে কারো জন্ম। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি হইল সবার মিলন। নবদ্বীপে হইব প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সবার। যেখানে যত ভক্ত ছিল সবাই এসে নবদ্বীপে মিলিত হবেন। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। সর্ব বৈষ্ণবের জন্ম নবদ্বীপ গ্রামে, কোনো মহাপ্রিয়ের সে জন্ম অন্য স্থানে। শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীচন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত। ভবরোগ বৈদ্য মুরারি নাম যার, শ্রীহট্টে সব বৈষ্ণবের অবতার। মানে বর্তমানে বাংলাদেশে পড়েছে, শ্রীহট্টেরা জন্মগ্রহণ করেছেন। পুণ্ডরিক বিদ্যানিধি, বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম, এনাদেরও পূর্ববঙ্গে জন্ম। চাটিগ্রামে হইল ইহা সবার প্রকাশ, বুরনে হইল অবতীর্ণ হরিদাস। যে বুরন, যেখানে হরিদাস ঠাকুর জন্ম নিলেন, সেটাও বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে, যশোর জেলায়। রার মাঝে এক চাকা নামে আছে গ্রাম, তহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। রার দেশ মানে আমাদের বীরভূম জেলাটাকে রার দেশ বলা হয়। সেখানে বীরভূমে নিত্যানন্দ প্রভুর এক চাকা গ্রামে অবতীর্ণ হলেন। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করি পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা বৈষ্ণব ধাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ নাম। মহাজয়ধ্বনি পুষ্প বরিশান, সঙ্গপে দেবতাগণে কইলেন তখন। সেই দিন হইতে রার মণ্ডল সকল, পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। নিত্যানন্দ প্রভুর আর দেশে জন্মানোর সঙ্গে সঙ্গে সর্বসুমঙ্গল সেখানে হাজির হলেন। তীরতে পরমানন্দ পুরীর প্রকাশ, নীলাচলে যার সঙ্গে একত্রে বিলাস। গঙ্গা তীর পুণ্যস্থান সকল থাকিতে, বৈষ্ণব জন্ময়ে কেন শৌচ দেশেতে। বলছেন গঙ্গা তীর এটা পবিত্র স্থান থাকতে সব শৌচ দেশে, মানে যেখানে অশৌচি জায়গা, মানে সব
পাষণ্ডীর গণের বাস, সেখানে কেন বৈষ্ণব গিয়ে জন্মগ্রহণ করছেন? তার উত্তরে আবার বলছেন, আপনে হইল অবতীর্ণ গঙ্গা তীরে, সঙ্গের পার্শ্বদ কেনে জন্মায়েন দূরে। যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, সে দেশে পাণ্ডব নাহি, যে দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত। এই দেখুন, যেখানে পাণ্ডবরা যায় নাই, যে দেশ গঙ্গা বর্জিত, হরিনাম বর্জিত, সেসব জীবেরে কৃষ্ণ বৎসল হইয়া মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া। সেই দেশকে উদ্ধার করবার জন্যেই গৌরাঙ্গ পরিকরগণকে সেসব দেশে জন্মাতে বললেন। নিতাই গৌর হরি বল। যে দেশে যে কুলে বৈষ্ণব অবতরী, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরী। বলছেন, যে দেশে যে কুলে বৈষ্ণব জন্মায়, তার প্রভাবে লক্ষ যোজন নিস্তার পায়। যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সে স্থান হয় অতি পুণ্য তীর্থময়। এবং যে জায়গায় বৈষ্ণবগণ গমন করেন বা যেখানে অবস্থান করেন, সেই স্থান তীর্থ বলে অতি পূর্ণ তীর্থময় হয়। হ্যাঁ, অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কইলা শ্রী চৈতন্য নারায়ণ। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন। নবদ্বীপে হইবে প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সভার। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যে হই অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল সম্পন্ন করি থইলেন তথা। নবদ্বীপের সম্পত্তিকে বর্ণিবারে পারে, এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। বলছেন, এক গঙ্গা ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করে। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী দৃষ্টিপাতে সবে মহাদক্ষ। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপ বিদ্যার রসের কেন্দ্র ছিল, বিদ্যাবিলাসের কেন্দ্র। এক এক ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করছেন। এত লোক থেকে আসছে, কেন আসছে? কারণ বিদ্যালাভের স্থান ছিল এই নবদ্বীপ। এই জন্য সমস্ত লোক এখানে আসতো পড়াশোনা করতে, লেখাপড়া করতে। বলছেন, লক্ষ লক্ষ লোক, ত্রিবিধ বয়সের, 3 রকম বয়সের এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী দৃষ্টিপাতে সবে মহাদক্ষ, এবং সবাই পণ্ডিত শিরোমণি সরস্বতীর কৃপায়। সবে মহা অধ্যাপক করি গর্ভ ধরে, বালকেও ভট্টাচার্য সঙ্গে কক্ষা করে। একটা বালক, সেও পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে ব্রতী হয়। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যা রস পায়। নবদ্বীপে পড়লেই তবে সেই শ্রেষ্ঠ বিদ্যান। জয় নিতাই। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নাহিক নির্ণয়। লক্ষ কোটি অধ্যাপক। নবদ্বীপ কিরকম জায়গা ছিল আগে, এখন তো পণ্ডিত গণনা করলে কয়েকজন পাওয়া যায়, হ্যাঁ, হাতে গোনা। রমা দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে, ব্যর্থকাল যায় মাত্র ব্যবহার রসে। কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। কিন্তু এত পাণ্ডিত্য অর্জন করলে কি হবে? ভক্তি শূন্য। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। কলির ভবিষ্যৎকালে যা ঘটবে প্রথম কলিতেই তাই আরম্ভ হলো। ধর্মকর্ম লোক সবে এইমাত্র জানি, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণী। হ্যাঁ,
মঙ্গলচণ্ডীর গান বাজনা এই নিয়ে ঢাকঢোল পিটিয়ে সারা রাত্রি জাগরণ করে। হ্যাঁ, এটাই ধর্মকর্ম বলে মনে করে। দম্ভ করি বিষহরি পূজে কোনো জনে, বিষহরি মানে মনসা, পুত্তলি করয়ে কেহ দিয়া বহু ধনী, ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতের ব্যর্থকাল যাই। আর ছেলে মেয়ের বিয়েতে প্রচুর ধনরত্ন ব্যয় করছে। যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানো এ গ্রন্থ অনুভব। এই দেখো, ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র, হ্যাঁ, এরাও ভক্তি গ্রন্থ পাঠ করে না বা অনুভব করতে পারে না। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিতে জম্পাসে বন্ধি মরে। নাবাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বই গুণ কারো না করে কথন। জীবসব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেও নাহিক হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, কারো মুখে হরিধ্বনি নাই। অতি বড় সুকৃতি স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। অনেক পুণ্যবান যে সে স্নানের সময় একটু পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করে। গীতা ভাগবত যে জনে বা পড়ায়, ভক্তির ব্যাখ্যা নাহি তাহারে জিহ্বায়। যারা গীতা ভাগবত পাঠ করছে তাদের মুখে ভক্তির ব্যাখ্যা নাই, পড়ে যাচ্ছে। এই মতো বিষ্ণুমায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবে নই অপার। কেমতে সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যা কুল করেন বাখান। সকার্য করেন সব ভাগবতগণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণেরও কথন। সবে মিলি জগতের করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র করো সবারে প্রসাদ। যারা এর মধ্যে যারা ভক্তজন, তারা ভাগবতগণ, তারা কৃষ্ণ পূজা করছেন, কৃষ্ণে গঙ্গা স্নান করছেন, কৃষ্ণের কথা বলছেন। আগে গ্রন্থে দিতে হয়, তুলসী দিয়ে দিলে তো আর গ্রন্থ দেওয়া যাবে না। সবাই প্রভুর কাছে প্রার্থনা করছেন যে সবে মিলি জগতের করো আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র করুক সবার প্রসাদ। হে কৃষ্ণচন্দ্র, এসো সবাইকে করুণা করো। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণব অগ্রগণ্য, অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। অদ্বৈত আচার্যের শান্তিপুরেও বাড়ি ছিল আর নবদ্বীপেও বাড়ি ছিল। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্র পরচার, সর্বত্র বাখানে কৃষ্ণ পদ ভক্তি যার সার। তুলসী মঞ্জরীর সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে। এবার অদ্বৈতের প্রাণ কেঁদে উঠল জগজীবের এই দুর্দশা দেখে। তাই তিনি তুলসী মঞ্জরীর সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে। যারা মহান্ত মহাভাগবত, তারা নিজের মঙ্গল চায় না, তারা জীবের মঙ্গল কামনা করে। অন্যের দুঃখে তারা বড় কাতর হয়ে পড়ে। গঙ্গাজল তুলসী সঙ্গে, তুলসী মঞ্জরীর সঙ্গে গঙ্গা জল দিয়ে কৃষ্ণ আরাধনা করছেন। হুঙ্কার করে কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ডে ভেদি বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমার হুঙ্কার জিনিয়া কৃষ্ণনাথ, ভক্তিবশে আপনেই হইলা সাক্ষাৎ। অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য, নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তিযোগ ধন্য। এই মতো অদ্বৈত বৈষ্ণব নদিয়ায়, ভক্তিযোগ শূন্য লোক দেখি দুঃখ পায়। জগতে সবাইকে ভক্তিশূন্য দেখে অদ্বৈত বড় দুঃখ পাচ্ছেন।
সকল সংসার মত্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বসে। হ্যাঁ, কেউ কৃষ্ণকে ভজছে না, কৃষ্ণকে ভালোবাসছে না, কৃষ্ণকে ভক্তি করছে না। এর জন্য অদ্বৈতের খুব দুঃখ। বাসুলি পূজায় কেহ নানায় উপাচারে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। জীবের কি দুর্দশা, এখনো করছে। হ্যাঁ, নিরবধি নিত্য গীত বাদ্য কোলাহলী, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গলী। মহাপ্রভুর আবির্ভাবের প্রাক্কালীন এ সমস্ত ঘটনা। বাসুলি পূজা করছেন, মঙ্গলচণ্ডীর পূজা করছেন, বিষহরী পূজা করছেন, আর ঢাকঢোল পিটাচ্ছেন, মদ্যমাংস দিচ্ছেন তাদের। এখনো করছে, এখনো গৌরহরির কৃপা সবার উপরে বর্ষিত হয় নাই, অজ্ঞান অন্ধকারে ডুবে আছে, দেখেও মানছে না। ঠাকুর মশাই বলছেন না, অজ্ঞান অভাগা যত, নাহি লয় সৎমত। আপনি এই সৎমত সবাইকে জানাবেন, শুনবে না সে। আমরা যেটা করছি এটাই ঠিক আছে। হরি বল। কৃষ্ণ শূন্য মঙ্গলে দেবের নাহি সুখ, বিশেষে অদ্বৈতে বড় পায় মনে দুঃখ। যারা কৃষ্ণকে ভালোবাসে না তাদের প্রতি দেবতায়ও খুশি হয় না। স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিন্তে হইয়া সদয়। মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় এ সকল জীবের উদ্ধার। অদ্বৈত ভাবছেন যে আমার প্রভু যদি স্বয়ং এসে আবির্ভূত হয় তবে এই সকল জীবের মঙ্গল হবে। তবে তো অদ্বৈত সিং আমারও বড়াই, বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাই এথাই। আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া, নাচিব গাইব সর্বজীবে উদ্ধারিয়া। নিরবধি এই মতো সংকল্প করিয়া, সেবেন শ্রীকৃষ্ণচন্দ্র একচিত্ত হইয়া। অদ্বৈতের কারণে চৈতন্য অবতার, সেই প্রভু কহিয়া আছেন বারবার। সেই নবদ্বীপে বৈশে শ্রীবাস পণ্ডিত, যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। শ্রীবাস পণ্ডিত তারা চার ভাই মিলে কৃষ্ণের গুণগান করেন, কৃষ্ণ পূজা করেন, গঙ্গা স্নান করেন। নিগুড়ে অনেক আর বৈশে নদিয়ায়, পূর্বেই জন্মিল সবে ঈশ্বরের আজ্ঞায়। আরও বৈষ্ণবদের নাম বলছেন, চন্দ্রশেখর জগদীশ গোপীনাথ, শ্রীমান মুরারি, শ্রী গরুর গঙ্গা দাস। একে একে বলিতে হয় পুস্তক বিস্তার, কথার প্রারম্ভে নাম লইব জানিয়ে যার। সবেই স্বধর্মপর সবেই উদার, কৃষ্ণ ভক্তি বিনে কেহ না জানই আর। এ সমস্ত গৌরাঙ্গ পার্ষদগণ গৌরহরির আসার আগেই তারা জন্ম নিয়েছেন। সবার মধ্যেই কৃষ্ণ ভক্তি বর্তমান। সবে করে সবারে বান্ধব ব্যবহার, কেহ কারো না জানে নিজ অবতার। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার, অন্তরে দহয়ে বড় চিত্ত সভাকার। যারা হরিভক্ত তারা সবসময় ভক্তিশূন্য ব্যক্তিকে দেখলেই তাদের কষ্ট হয়। সবাই যদি হরিভক্ত হতো, নিজের পরিবারের মধ্যেই মনে হয়, তাহলে আমার কত আনন্দ হতো, সবাইকে নিয়ে হরিভজন করতাম। হয়তো আপনি ভজছেন, আপনার স্বামী ভজে না, আপনার স্ত্রী ভজে না, মাতা পিতা ভজে না, সন্তানরা শোনে না নাম, তাহলে কত কষ্ট। সবাই যদি হরিভজন করত। কৃষ্ণ কথা শুনিবে হেন নাহি জন, আপনা আপনি সবে করেন কীর্তন।
কেউ কৃষ্ণ কথা শুনবে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। নাই, কি করবে? নিজের ঘরে বসেই একা একাই কীর্তন করছেন। 2-4 দণ্ড থাকি অদ্বৈত সভায়, কৃষ্ণ কথা প্রসঙ্গে সবার দুঃখ যায়। দগ্ধ দেখে সকল সংসার ভক্তগণ, আলাপে স্থান নাই করয়ে ক্রন্দন। সকল বৈষ্ণব মেলি আপনি অদ্বৈতে, প্রাণীমাত্র কারো কেহ নারে বুঝাইতে। দুঃখ ভাবি অদ্বৈত করেন উপবাস, সকল বৈষ্ণবগণে ছাড়ে দীর্ঘশ্বাস। জীবের দুর্দশা দেখে অদ্বৈত উপবাস করছেন, তখন বৈষ্ণবগণ দীর্ঘশ্বাস ছাড়ছে। হায় হায়, কি হবে? প্রভু তুমি অবতীর্ণ না হলে আমি উপবাসেই কাল কাটাবো। দুঃখ ভাবি অদ্বৈত করেন উপবাস, সকল বৈষ্ণব গণে ছাড়ে দীর্ঘশ্বাস। কেনে বা কৃষ্ণের নিত্য, কেনে বা কীর্তন, কারে বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন। কিছু নাহি জানে লোক ধনপুত্র রসে, সকল পাষণ্ড মেলি বৈষ্ণবের হাসে। ধনপুত্র নিয়ে ব্যস্ত, আর বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা, মদ্য মাংস নিয়ে বৈষ্ণবদের এই আচরণ দেখে তারা হাসছে, বিদ্রুপ করছে। করবেই তো। চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হইলে হরি নাম গায় উচ্চস্বরী। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এ ব্রাহ্মণ করিবে গ্রামের উৎসাদ। শ্রীবাস পণ্ডিতরা 4 ভাই মিলে ঘরে কীর্তন করছে কলকর্তাল বাজিয়ে। আর আশেপাশের লোক তারা বলছে এই 4 ভাই মিলে এ ব্রাহ্মণ করিবে গ্রামের উৎসাদ, মানে এরা এই গ্রামকে উচ্ছন্নে দেবে, মানে হরিনাম করে এরা গ্রামকে উচ্ছেদ করবে। মহাতীব্র নরপতি যবন ইহার, এ আখ্যান শুনিলে প্রমাদ নদীয়ার। যদি যবনরাজ, তখন তো মুসলমান শাসনকাল, যদি যবনরাজ শোনে এইসব কথা, তাহলে তো মানে গ্রাম শুদ্ধ একদম ছারখার করে দেবে। মহাতীব্র নরপতি যবন ইহার, এ আখ্যান শুনিলে প্রমাদ নদীয়ার। কেহ বলে বামনে, এই গ্রাম হইতে ঘর ভাঙে ঘুচাই ফেলাই নিয়া স্রোতে। কে বলছে বামনে ঘর দোর ভেঙে গঙ্গায় ফেলে দিই? জয় নিতাই। আমরা তো এখন ভালোভাবেই হরিনাম করছি গো, সেরকম কোনো বাধা আসছে না। কিন্তু তখন মুসলমান শাসনকাল, যবন, কিন্তু হিন্দু যারা নামে হিন্দু অথচ আচরণে তারা যবনের প্রায়, তারাই বিরোধিতা বেশি করেছে। এই যে বলছেন, যারা বলছেন এই ব্রাহ্মণের ঘরদোর ভেঙে গঙ্গা স্রোতে ফেলে দিই, এদের কি বলবো? এরা কি হিন্দু? এ বামনে ঘুচাইলে গ্রামের মঙ্গল, অন্যথা যবনে গ্রাম করিবে কবল। এই ব্রাহ্মণকে গ্রামের থেকে উচ্ছেদ করলেই আমাদের গ্রামের মঙ্গল হবে। জয় নিতাই। এই মতো বলে যত পাষণ্ডীরগণ, শুনি কৃষ্ণ বলি কান্দে ভাগবতগণ। শুনি অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জলে, দিগম্বর হই সর্ব বৈষ্ণবের বলে। অদ্বৈত তখন ক্রোধে আগুনের মতো জ্বলছে, আর দিগম্বর হয়ে সর্ব বৈষ্ণবকে বলছেন। দিগম্বর মানে পরিধানে বসন নাই, কারণ এই অদ্বৈত আর কেউ নন, তিনি সদাশিব এরার মধ্যে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, তার মধ্যে আবার সদাশিব মিলিত হয়েছেন। তাই দিগম্বর হয়ে সর্ব বৈষ্ণবকে বলছেন, শোনো শ্রীনিবাস গঙ্গাদাস শুক্লাম্বর, করাইব কৃষ্ণ সর্বনয়ন গোচর। সবাই উদ্ধারিব কৃষ্ণ আপনে আসিয়া, বুঝাইব কৃষ্ণ ভক্তি তোমার সবা লইয়া। যবে নাহি পারি তবে এই দেহ হইতে, প্রকাশিয়া চারিভুজ চক্র নৈ মুহাতে। যদি কৃষ্ণকে আনতে না পারি, তাহলে নিজেই
চারিভুজ হাতে ধারণ করব, মহাবিষ্ণু অবতার তো। যদি নাহি পারি তবে এই দেহ হইতে প্রকাশিয়া চারিভুজ চক্র লইমু হাতে। চারটি হাত বার করব, প্রকাশ করব, আর চক্র হাতে নিয়ে পাষণ্ডী কাটিয়া করিমু স্কন্ধনাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মই তার দাস। নিতাই গৌর হরি বল। এই জন্য তো অদ্বৈতকে বলা হয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। এই অদ্বৈতর মহিমা মানে কারণান্নবসায়ী মহাবিষ্ণুর অবতার। এই মতো অদ্বৈত বলেন অনুক্ষণ সংকল্প করিয়া পূজে শ্রীকৃষ্ণ চরণ। সব ভক্ত নিরবধি একচিত্ত হইয়া পূজে কৃষ্ণ পদ পদ্ম ক্রন্দন করিয়া। সর্বনবদ্বীপে ভ্রমে ভাগবতগণ, কোথাও না শুনে ভক্তি যোগেরও কথন। কেহ দুঃখে চাহে নিজ শরীর এরিতে, কেহ কৃষ্ণ বলি শ্বাস ছাড়য়ে কান্দিতে। এত বহির্মুখ সব। হ্যাঁ, এখন তো আমরা জয়নিতায় অনায়াসেই গাইতে পারি, বলতে পারি, তাই না, পথে ঘাটে। তখন হরিভক্ত দুর্লভ ছিল নবদ্বীপ গ্রামে। ছাড়িলেন ভক্তগণ সর্বোপভোগ, অবতরিবারে প্রভু করিলা উদ্যোগ। ভক্তগণ সবাই মিলে আরাধনা করছেন যে প্রভু এসো। সর্বভোগ ত্যাগ করি তারা প্রভুকে স্মরণ করছেন। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে, পদ্মাবতী গর্ভে এক চাকা নামে গ্রামে। হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করি পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তগণ প্রাণ বলরাম, অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতাগণ করিলা তখন। নিতাই গৌর হরি বল। এরই মধ্যে রাঢ় দেশে এক চক্রা গ্রামে অবতীর্ণ হলেন আমার নিত্যানন্দ প্রভু। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। সেই দিন হইতে রাঢ় মণ্ডল সকল, বাড়িতে লাগিল পুনঃ পুনঃ সুমঙ্গল। যে প্রভু পতিতজন নিস্তার করিতে, অবধূত বেশ ধরি ভ্রমিলা জগতে। অনন্তের প্রকাশ হইল হেনমতে, এবে শুন কৃষ্ণ অবতীর্ণ যেন মতে। এবার কৃষ্ণ নবদ্বীপে যেভাবে অবতীর্ণ হলেন সেটা বলছেন। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায়ে তেহ স্বধর্মে তৎপর। উদার চরিত্র তেহ ব্রাহ্মণের সীমা, হেন নাহি যাহা দিয়ে করিব উপমা। কি কশ্যপ দশরথ বসুদেব নন্দ, সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্রচন্দ্র। তান পত্নী শচী নাম মহাপ্রতিব্রতা, মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগন্মাতা। বহু কন্যা পুত্রের হইল তিরোভাব, সবে এক পুত্র বিশ্বরূপ ভগবান মহাভাগ। এর আগে আরও পুত্রকন্যা সব জন্মে মারা গেল। তারপরে এলো বিশ্বরূপ। বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন, দেখি হরষিত দুই ব্রাহ্মণী ব্রাহ্মণ। জন্ম হইতে বিশ্বরূপের হইল বিরক্তি, শৈশবেই সকল শাস্ত্রেতে হইল স্ফূর্তি। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। ধর্ম তিরোভাব হইলে প্রভু অবতরী, ভক্ত সব দুঃখ পায় জানিয়া অন্তরী। তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান, শচী জগন্নাথ দেহে হইলা অধিষ্ঠান। জয় জয় জয়ধ্বনি হইল অনন্ত বদনে, স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র শচী শুনি। মহাতেজ মূর্তি হইলেন দুই জনি, তথাপি লক্ষিতে না পারে অন্য জনি। এবার জগন্নাথ মিশ্র এবং শচীর দেহে মানে জ্যোতি প্রবেশ করল দুইজনার শরীরেই, কিন্তু সবাই জানতে পারছে না, এখনো হয় নাই অবতীর্ণ। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া, ব্রহ্মা শিব আদি স্তুতি করেন আসিয়া। এবার ভগবান এসে অবতীর্ণ হবেন এটা জানতে পেরে ব্রহ্মাদি দেবগণ এসে শচীমায়ের গর্ভকে স্তুতি করছেন। অতি মহাবেদগোপ্য এ সকল কথা,
ইহাতে সন্দেহ কিছু নাহিকো সর্বথা। ভক্তি করি ব্রহ্মাদি দেবের শুনো স্তুতি, যে গোপ্য শ্রবণে হয় কৃষ্ণের অতিমতি। জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত মদন মহাকাল। জয় জয় সর্বসত্যময় কলেবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শচী গর্বে করিলা প্রকাশ। তোমার জিচ্ছাকে বুঝিতে তার পাত্র, সৃষ্টি স্থিতি প্রলয় তোমার লীলা মাত্র। সকল সংসার যার ইচ্ছায় সংসারী, সে কি কংস রাবণ বোধিতে বাক্যে নারী। তথাপিও দশরথ বসুদেব ঘরে, অবতীর্ণ হইলা বধিলা তা সবারই। এতে কে বুঝে প্রভু তোমার কারণ, আপনি সে জানো তুমি আপনার মন। তোমার আজ্ঞায় এক সেবকে তোমার, অনন্ত ব্রহ্মাণ্ড পারে করিতে উদ্ধার। ব্রহ্মাদি দেবগণে সে স্তুতি করছেন। আমার সচিমায়ের গর্ভ কি, সেখানে যিনি আছেন তাকে স্তুতি করছেন। আজকে আমাদের একটি বিশেষ স্মরণীয় তিথি। শুধু চৈতন্য ভাগবতে আমরা এখানে একটু বিশ্রাম দিচ্ছি।